দান করিয়া দিলাম, তবু তুমি আমার একটু শোনাও। আবার ওই মুসাফির করুন সুরে ডাক দেয় আল্লাহু কারীম। আমার মাওলা বড় দয়ালু, আমার মাওলা বড় মায়াশীল। যত ডাকে ততই তার কাছে আরো মজা লাগে। বাজান যত বলে ততই মজা বাড়ে। বাজান এই কথা কিন্তু আশেক ছাড়া বুঝবে না। যার ভিতরে প্রেম ঢুকছে, মহব্বত ঢুকছে, মহব্বতী লোক ছাড়া কোনোদিন মহব্বতের মর্ম জ্বালা বুঝবে না। এই পথের প্রতীক ছাড়া কাউকে বোঝানো যাবে না। বাজান দুনিয়ার মহব্বতে পয়সা যদি বাড়ি ঘর বাড়ি সব ছাড়তে পারে, আমার মালিকের মহব্বত কি এত কম হইয়া গেল? আমার মালিকের মহব্বতের কারণে বান্দা বান্দি ঠিক মতো আমার মাওলার হুকুম কেন পালন করতে পারবে না? আমার বাজারদেরকে বলবো, পর্দানে মামুনদেরকে বলবো, যখন প্রথম এরকম ভাবে মহব্বত ইব্রাহিম আলাইহিস সালাম বলে, ভাই আমার সব কিছু তোমাকে দিয়া দিলাম, আবার একটু শোনাও। বলে আবার যদি শোনায় কি দেবে বিনিময়? এখন আমি ইব্রাহিম আর কিছু আমার নাই, আমি তোমার সঙ্গে ওয়াদা করছি, আমি তোমার আজীবন জীবন ভর তোমার গোলামি করব। এর নাম হইল মহব্বত। মহব্বতে কোনো নিয়ম নাই। যখন নাকি মহব্বত ঢোকে, মহব্বতে লোকের কথাই সম্পূর্ণ ব্যতিক্রম হয়ে যায়। এইটা আশেক ছাড়া কোনোদিন বোঝানো যাবে না। এই আল্লাহর বান্দারা, পর্দানে মা বোনেরা, ভালো করে মনকে বোঝাও। এই পথের প্রতীক ছাড়া কোনোদিন বোঝানো যাবে না। এই পথের প্রতীক বলতেছেন আমার মালিক। আমি যখন একটা গাছের পাতার দিকে তাকাই নিয়ে মুরাকাবা করি, আমি যখন পানির দিকে তাকাই মুরাকাবা করি, আমি তো পানি দেখি না, পাতা দেখি না, আমি দেখি তোমাকে। সবজে তার আত্মা সবজে তার নজরে।